হঠাৎ দেখে কি মনে হয় শুয়ে সুতো পরানো হচ্ছে, তাই তো? কিন্তু দেখতে সুতোর মতো চিকন হলেও এটি কিন্তু সুতো নয়, এটি খাবার নুডলস, যা এতটাই চিকন যে অনায়াসে সুইয়ের ছিদ্র দিয়ে চলে যায়। এমন দৃশ্য বিশ্বাস করতে কষ্ট হলেও এই অসাধ্যকে সম্ভব করেছেন চীনের এই রাঁধুনি, যার হাতে আটা রূপ নেয় সুতোর মতো চিকন নুডলসে, যা খাবারের দুনিয়ায় এখন ব্যাপক আলোচনায় রয়েছে। এই রাঁধুনির নাম ওয়াং গুয়ানচিয়াও। তাকে বলা হয় চাইনিজ নুডলস কিং। সম্প্রতি বেইজিংয়ে ধারণ করা এক ভিডিওতে দেখা যায় কিভাবে আঙ্গুলের খেলা আর নিখুঁত ছন্দে আটা মাখেন তিনি। তারপর ধীরে ধীরে সেটিকে টেনে আনেন এমন এক অবস্থায় যেখান থেকে তৈরি হয় এক একটি নুডলস, যা দেখতে একেবারে রেশম সুতোর মতোই চিকন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ওয়াং জানান তিনি এমন চিকন নুডলস বানাতে পারেন যা সহজেই শুয়ে পড়ানো যায়। আবার সবচেয়ে লম্বা রামেন বানিয়েছেন প্রায় 4,60,000 মিটার। তার দাবি বিশ্বের সবচেয়ে দ্রুত, সবচেয়ে লম্বা ও সবচেয়ে দামি নুডলস তিনিই তৈরি করেছেন। আর এই 3টি অর্জনের জন্য তিনি গিনেস রেকর্ডের জন্য আবেদনও করেছেন। এই চমকপ্রদ দক্ষতার পেছনে আছে এক প্রাচীন ঐতিহ্য। শানসি প্রদেশের জিংছং শহরের শিয়াং কাউন্টিতে বেড়ে উঠেছেন ওয়াং, যেখানে রামেন শুধু খাবার নয় বরং সংস্কৃতির অংশ। বলা হয় সেখানকার প্রায় প্রতিটি ঘরেই ছোটবেলা থেকে বিয়ের দিন পর্যন্ত রামেন রান্না হয়। সেই আবহেই বাবা মায়ের কাছ থেকে খুব অল্প বয়সে রামেন তৈরির কৌশল রপ্ত করেছিলেন ওয়াং। তবে শুধু রেকর্ডেই থেমে থাকেননি তিনি। এখন তার নিজস্ব ব্র্যান্ড রয়েছে, যেখানে প্রতিটি বাটিতে পরিবেশন করেন শুধুই নুডলস নয় বরং সুস্থতা ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক টুকরো স্মৃতি। তার ইচ্ছে এই ঐতিহ্য যেন ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে। ওয়াং যেন এক নীরব শিল্পী, যিনি প্রমাণ করেছেন যদি হাতের ছোঁয়ায় প্রাণ থাকে তবে এক মুঠো আটাও হয়ে উঠতে পারে সুতোর মতো বিস্ময়। কানিস ফাতেমা শিমু, RTV।